নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় উৎপন্না একাদশীর ব্রত কথা। আর কিছুদিনের মধ্যে আসছে এক একাদশী, যে একাদশীকে আমরা উৎপন্না একাদশী বলে থাকি। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতকে বলা হয় উৎপন্না একাদশী। এই একাদশী উৎপন্না নামটা হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা আমি যতটুকু জানি গল্পের ছলে আপনাদের বলছি। সত্যযুগে মূল নামে এক অসুর ছিল। সে বাস করত চন্দ্রাবতী নগরে। তো সেখান থেকে সে স্বর্গতে যত দেবদেবতা আছে তাদের প্রচণ্ড উত্তপ্ত করত এবং স্বর্গের যে রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন এবং অন্যান্য দেবতাদেরও পরাজিত করেছিলেন। পরাজিত করে প্রচণ্ড অত্যাচার চালাতো। এর ফলে অন্যান্য দেবতারা এবং ব্রহ্মা সবাই মিলে মিলিত হয়ে একটা পরামর্শ করেন যে আমরা যাই শিবের কাছে, দেখি তিনি কিছু করতে পারেন কি না। তারা যখন শিবের কাছে আসেন সবাই মিলে, তখন শিব তাদের কথা শুনে বলে যে এই জিনিস একমাত্র শ্রীহরি ধ্বংস করতে পারেন। তখন এবং শ্রীহরির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ওই সকল দেবতাকে। দেবতারা তখন শ্রীহরির কাছে যান। হরি তখন শিবসাগরে। হরির কাছে পৌঁছন। শ্রীহরিকে গিয়ে বলেন যে এরকম এই অবস্থা, মূল নামে এক অসুর এইভাবে অত্যাচার চালাচ্ছে, আর ও তো থাকে হচ্ছে চন্দ্রাবতী নগরে। আর এইভাবে উৎপীড়ন আর সহ্য করা যাচ্ছে না। তখন এই কথা শুনে শ্রীহরি তো প্রচণ্ড রেগে গেলেন যে কি মানে এত বড় আস্পর্ধা হয়েছে যে এরকম দেবতাদের ইয়েকে কোনো মানছে না, দেবতাদের ওপর অত্যাচার করছে, এক্ষুনি ওকে আক্রমণ করব, চলো সবাই চন্দ্রাবতী নগরে। এইবার তো শ্রীহরি এবং অন্যান্য দেবতারা চন্দ্রাবতী নগরে পৌঁছতেই মূল অসুর বুঝে নিয়েছে যে এবার তো দেবতারা তৈরি হয়ে এসছে। তখন মূল অসুর কী করেছে, তার সঙ্গী সাথীদের আর কি, অন্যান্য অসুর দৈত্যদের সঙ্গী সাথীদের সব নিয়ে শ্রীহরিকে আক্রমণ করে। সে ভয়ঙ্কর যুদ্ধ চলে আর কি। সেই যুদ্ধতে মানে এমন ইয়ে করছে, মূল অসুর অস্ত্র প্রয়োগ করছে যে শ্রীহরি কোনো রকমের সেটা সামাল দিচ্ছে। তা এরকম অস্ত্র প্রয়োগ করতে করতে কী হয়েছে, মূল অসুর মায়াজাল সৃষ্টি করে আক্রমণ করছে। মানে কোন দিক থেকে অ্যাটাক করছে, আক্রমণ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো বিষ্ণু তো তখন বুঝে নিয়েছে এবং এত যুদ্ধ হয়েছিল, যুদ্ধ প্রায় 1000 বছর চলেছিল যুদ্ধটা। 1000 বছর যুদ্ধ চলতে গিয়ে তখনও যখন দেখছে যে মূল কিছুই হলো না, তখন বিষ্ণু কী করলো, ছল করলো একটা। সে কী করলো, হঠাৎ যুদ্ধক্ষেত্র থেকে অদৃশ্য হয়ে গেল একশো বলে। এবার যুদ্ধক্ষেত্র থেকে শক্তি বলে মানে এক অদৃশ্য শক্তি বলে পুরো অদৃশ্য হয়ে গেল শ্রীহরি। তাই দেখে মূল অসুর আর আক্রমণ করতে পারছে না। এবার বিষ্ণু তখন করলেন কি, বিষ্ণু তখন বদ্রিকার হেমাবতী নামে একটা সুন্দর দেখতে গুহার মধ্যে আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন, শয়ন করলেন, করে ঘুমিয়ে গেলেন। এবার তো মূল অসুর কী করলো, সে তো মানে চারিদিকে খোঁজ নিচ্ছে যে শ্রীহরি কোথায় আছে, তাকে হত্যা করব, এরকম মনোভাব এসে গেছে আর কি, যেটা অহংকার। তা সে কী করেছে,
খোঁজ নিতে নিতে শুনল যে বদ্রিকাতে ওই বদ্রিকার আশ্রমে হেমাবতী নামক একটা গুহাতে শ্রীহরি বিশ্রাম নিচ্ছে। তো এইবার কি করেছে, শ্রীহরিকে হত্যা করার জন্য জানছে তো এবার গেলেই তো উনি গুহায় রয়েছেন, ঠিক মেরে দেবো। মূল অসুর কী করেছে, শ্রীহরিকে হত্যা করতে গুহায় ঢুকে গেছে। গুহায় ঢুকে এবার শ্রীহরি তো ঘুমোচ্ছেন, গুহায় ঢুকতেই তখন শ্রীহরির মানে প্রচণ্ড ক্রোধ, হ্যাঁ, ক্রোধে একটা শক্তি থেকে 8 হাত বিশিষ্ট এক অস্ত্রশস্ত্র বিশিষ্ট, হ্যাঁ, প্রচণ্ড ভয়ানক এক দেবীর উৎপত্তি হয়। সেই দেবী তখন কি করে, মূল অসুরের কাছে চলে যায়। মূল অসুর ভাবছে যে আমি এলাম শ্রীহরিকে হত্যা করতে, এ দেবী কোথা থেকে এলো, মানে অতটা গুরুত্ব দেয়নি, সাধারণ ভেবেছে আর কি। তখন দেবী কি করেছে, প্ররোচনা দিচ্ছে আর কি মূল অসুরকে, যে সাহস থাকলে যুদ্ধ করো, আজকে আমার হাতে তোমায় হত্যা করে নিহত হতেই হবে। এরম ইয়েতে মূল অসুর যুদ্ধ শুরু করে দিয়েছে, হ্যাঁ, বিনা সঙ্গপাঙ্গ ছাড়া যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার দেবীর প্রচণ্ড ক্রোধে, ঠিক আছে, এবং দেবীর কাছে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল। মূল অসুর তার যখন গোপন অস্ত্রগুলো প্রয়োগ করছিল, তখন দেবী সেগুলো, হ্যাঁ, প্রত্যাঘাত করতে করতে কাটাতে এক সময় এমন অস্ত্র প্রয়োগ করেছে যে মূল অসুরের শিরচ্ছেদ হয়ে মূল অসুর পড়ে মারা গেছে। এবং বিষ্ণুর তখন শয়ন করেছিলেন, বিষ্ণুর তখন নিদ্রা ভেঙেছে। বিষ্ণু নিদ্রা থেকে উঠে দেখছে যে এরকম 8 হাত বিশিষ্ট এরকম এক দেবী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন সেই দেবীকে বিষ্ণু বলছে, হে দেবী, আপনি কে, হ্যাঁ, আপনি কিভাবে এই মূল অসুরকে হত্যা করলেন? তখন দেবী বলছে, আমি আপনার দেহের তেজ থেকেই, ক্রোধ থেকেই উৎপন্ন হয়েছি, এবং এই অসুরকে হত্যা করেছি। তখন বলছে যে যেটা অন্যান্য দেবতারা পারেনি, হ্যাঁ, তুমি এটা করে ফেললে, হ্যাঁ, বলো তুমি কি বর চাও? তখন ওই তেজস্বী দেবী তখন বলছে যে আমি চাই যে আজকের দিনে উপবাসে থেকে শ্রীহরির নাম স্মরণ করবে সকাল থেকে, হ্যাঁ, তার সমস্ত পাপ দূর হবে, হ্যাঁ, এবং সন্ধ্যার পর কেউ যদি আহার করে বা উপবাসও থেকে থাকে, তাহলে স্বয়ং হরি যেন তাকে অর্থ সম্পদ ঢেলে দেন। তখন শ্রীহরি বলছেন তাকে যে দেখো, তোমার জন্ম তো 11 দিনে হয়েছে, কৃষ্ণপক্ষের মানে একাদশী, তোমার নাম হোক উৎপন্না, এবং তুমি এই একাদশীর মহাত্মে তোমাকে লোক চিনে যাবে, সমগ্র লোক তোমায়, মানব জাতি সমস্ত দেবতারা তোমাকে সম্মান করবে এই উৎপন্না একাদশীতে, এবং তোমাকে যারা স্মরণ করবে তাদের সমস্ত সত্যিই পাপ মোচন হবে, ঠিক আছে। এইভাবে উৎপন্না একাদশী এসেছিল। আশা করি কাহিনীটি আপনাদের ভালো লাগলো, হ্যাঁ, এরকমই আরও ঘটনা আনবো, আপনারা মন দিয়ে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।